ষষ্ঠ শ্রেণীর ভিডিও ক্লাসে সকল ছাত্রছাত্রীদের সুস্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। এতদিন আমরা গদ্য পদ্য ব্যাকরণ পড়েছি। চলো আজকে আমরা সহায়ক পাঠ করব। তোমরা মহাভারত তোমাদের সহায়ক পাঠ, তোমরা সভা পর্ব অব্দি পড়েছো। তোমরা জানো কৃষ্ণদ্বৈপায়ন রচিত মূল মহাভারতের তোমাদের অংশটির নাম হচ্ছে ছোটদের ব্যাসদেব রচিত মহাভারত এবং তার লেখক হচ্ছেন শশীভূষণ দাশগুপ্ত। আজকে আমরা পড়ব এর বন পর্ব। বইয়ের 72 পাতা খুলো এবং হাতে একটি পেন্সিল নাও। দেখো, এর আগে আমরা কি দেখেছি যে পাশা খেলায় যুধিষ্ঠির একে একে সকল ভাই এবং সকল সম্পত্তি এবং দ্রৌপদীকে পর্যন্ত, স্ত্রী দ্রৌপদীকে পর্যন্ত বাজি রেখে হেরে গিয়েছিলেন এবং তার ফলস্বরূপ তারা বনবাসে যেতে হয়েছিল 12 বছর। এই যে বনবাসে তারা যাচ্ছেন, এইটা আমরা এই বনপর্বে পড়ব। কি হলো? পুরোহিত ধৌম, কুরু বংশের পুরোহিত হচ্ছে ধৌম। ধৌমকে নিয়ে তাদের প্রচুর হস্তিনাপুরবাসী এবং ব্রাহ্মণদের তাদের সঙ্গে নিয়ে পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ চললেন বনবাসের পথে। প্রথমে তারা কোথায় চললেন? প্রথমে তাদের হস্তিনাপুর থেকে তারা উত্তর মুখে চললেন। গঙ্গার তীরে একটা প্রকাণ্ড বট গাছের নিচে তারা বিশ্রাম করতে শুরু করলেন। সেটি খুব সুন্দর জায়গা, কিন্তু ভীষণ ভয়ের জায়গা। সেখানে তারা রাতে বিশ্রাম করলেন। পরের দিন সকালে উঠে যুধিষ্ঠির ব্রাহ্মণদের বললেন যে দেখুন, আমরা তো মাংস খাই, সুতরাং আমরা বনের পশু শিকার করে আমরা সেই মাংস ভক্ষণ করব। আপনারা ব্রাহ্মণ, আপনারা এটা সহ্য করতে পারবেন না, আপনারা দয়া করে রাজধানীতে ফিরে যান। তারা কেউই যুধিষ্ঠির এবং পঞ্চপাণ্ডবকে বনে ছেড়ে রাজধানীতে ফিরে যেতে রাজি ছিলেন না। তারা কিছুতেই শুনলেন না, তারা তার সঙ্গে থাকে। এমন সময় ধৌম তাদের উপদেশ দিলেন সূর্যের উপাসনা করতে। যুধিষ্ঠির শুরু করলেন সূর্যের উপাসনা। সূর্য তাদের এমন একটি থালা দিলেন এবং বর দিলেন যে এই থালায় যতক্ষণ দ্রৌপদী না খাওয়া শেষ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পর্যাপ্ত আহার থাকবে। যত হাজার মানুষকে খাওয়াতে চাইবেন তারা তাই করতে পারবে, কিন্তু দ্রৌপদী একবার খাওয়া শেষ করলে আর এই থালা করতে কোনো গুণ থাকবে না। এটা প্রতিদিনের ব্যাপারই হবে। এবারে তারা আস্তে আস্তে এগোতে লাগলেন কাম্যক বনে। তো তোমরা দাগ দাও, তখন যুধিষ্ঠির থেকে উপস্থিত হলেন প্রথম পরিচ্ছেদের শেষ অংশটা দাগ দাও। কাম্যক বন নামে একটি বনে উপস্থিত হলেন। সেই বনে বক্রাক্ষসের ভাই কিরমির থাকত এবং সে তার দাদা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ভীমকে আক্রমণ করলো প্রবল বেগে। ভীম একটি গাছ তুলে তাকে হত্যা করলেন। এরপর যখন হস্তিনাপুরে দ্রুত ক্রীড়া বা পাশা খেলা হয়েছিল, তখন কিন্তু শ্রীকৃষ্ণ গিয়েছিলেন শিশুপালের বন্ধু শাল্য, তার আকাশে একটা বিমানপুরী ছিল, মানে একটা এরোপ্লেন, তার মধ্যে সমস্ত কিছু থাকা খাওয়ার ব্যবস্থা, এরকম একটা বিমানপুরী ছিল, সেটা ধ্বংস করতে গিয়েছিলেন। এবার তিনি এসে সবটা শুনলেন। এই কপট দ্রুত ক্রিয়ার কথা শুনে খুব মনে দুঃখ পেয়ে তারা আত্মীয় স্বজন নিয়ে এলেন কাম্যক বনে দেখা করতে। কৃষ্ণ যদুবংশীয় পাণ্ডবদের সঙ্গে অন্যান্য ব্রাহ্মণরা আস্তে আস্তে তারা বিদায় নিলেন। তখন যুধিষ্ঠির বললেন যে আমাদের অনেক দিন এই বনে থাকতে হবে। এই গভীর বনের মধ্যে এমন কোনো স্থান দেখো যেখানে পশু পাখি পাওয়া যাবে এবং কি পাওয়া যাবে, ফলমূল পাওয়া যাবে, এবং যেখানে সাধুরা বাস করেন, কারণ সাধু সঙ্গ না করলে জ্ঞান বৃদ্ধি হয় না। তখন তারা খুঁজে দৈত্য বনে, সরস্বতী এখানটা দাগ দাও, গভীর বন থেকে বাস করতে লাগলেন। অব্দি পেন্সিলে দাগ দাও। দৈত্য বনে, এটা আন্ডারলাইন করো, সরস্বতী নদীর তীরে আশ্রম তৈরি করে থাকতে লাগলেন। এরপর একদিন এই সময় বাস করার সময় একদিন যুধিষ্ঠির আর দ্রৌপদী কথোপকথন অর্থাৎ কথা বলছিলেন
দ্রৌপদীর ভীষণ অপমান, ভীষণ ক্রোধ, ভীষণ দুঃখ ছিল। ওইভাবে তাকে প্রকাশ্য রাজসভায় বস্ত্র হরণ করে ওইভাবে তাকে অপমানিত করার চেষ্টা করা হয়েছে। তার সখা ঈশ্বর শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছেন, কিন্তু তার প্রচন্ড অপমান হয়েছে। সেই জন্য তিনি কথা প্রসঙ্গে কি বললেন, যে ক্ষত্রিয়ের যে ক্রোধহীন হয় না, যে ক্ষত্রিয় ক্রোধহীন সে ক্ষত্রিয় নয়। এবং তেজ যখন তুমি প্রকাশ না করে কাউকে বরাবর ক্ষমা করে দেবে, তখন তেজ তোমাকে আশ্রয় করবে না। ক্ষমা প্রয়োজনে করবে, কিন্তু সবসময় ক্ষমা করবে না। প্রয়োজনে কিন্তু ক্ষাত্র তেজ অর্থাৎ ক্ষত্রিয়ের যে তেজ, যে বীর, যে বীরত্ব, সেগুলো প্রকাশ করতে হয়। তখন যুধিষ্ঠির হেসে বললেন যে ক্রোধ যেমন মানুষের, এই জায়গাটা দাগ দাও, ক্রোধ যেমন মানুষের উন্নতির কারণ, ক্রোধ আবার মানুষের সর্বনাশের কারণ। আর ক্রোধ উৎপন্ন হলেই লোকে ক্রোধের বশবর্তী হয়ে এমন এমন কাজ করে, তখন তাকে তেজস্বীও বলা যায় না, অন্যায় কাজ করে ফেলে। ক্রোধ উৎপন্ন হলে মানুষের হিতাহিত বিচার চলে যায়। তখন আবার দ্রৌপদী কথা প্রসঙ্গে কি বলেন, এই জায়গাটা দাগ দাও, ধর্মকে যিনি রক্ষা করেন থেকে মনে হচ্ছে না। তিনি দ্রৌপদী কি বললেন, ধর্ম যাকে রক্ষা করে, ধর্ম সেই ধর্ম পালন করে। আপনি ধর্ম পালন করছেন বলে মনে করছেন, কিন্তু আপনাকে তো ধর্ম রক্ষা করছে না। তখন যুধিষ্ঠির বলছেন যে এই জায়গাটা আবার দাগ দাও, ধর্ম নিয়ে নাই হোক পুরোটা, যে ধর্ম দিয়ে আমি কিছু আমার নিজের লাভের জিনিস পাবো, এটা কি আমি কোনোদিন ভাবিনি। আমি ধর্মকে আমার জীবনের অঙ্গ হিসেবে, আমার কর্তব্য হিসেবে পালন করেছি। ধর্মের পালনের মধ্যে দিয়ে কিছু আমার সুবিধা হবে, এটা আমি এরকম ধরনের কাজ করতে পারি না। তখন দ্রৌপদী বললেন যে একটা কথা আপনাকে বলি মহারাজ, যে শুধু অদৃষ্ট, অর্থাৎ অদৃষ্টটা কি ভাগ্য, আমার ভাগ্যে এটা আছে, এটা আমার হবে, আমি সেই জন্য হাত পা গুটিয়ে বসে রইলাম, এইভাবে যে থাকে তার সে কখনো সব জীবনে সফলতা লাভ করতে পারে না। সে শুধু সুখের স্বপ্ন দেখে, প্রকৃত সুখ সে পায় না। কারণ তিনি উদাহরণ দিয়ে কি বলছেন, কৃষককে চেষ্টা করতে হয়, শস্য লাভ করতে গেলে তাকে কষ্ট করে মাটি খুঁড়ে, তাকে লাঙল দিয়ে, তাকে বীজ বপন করে তবে সে শস্য পায় একটা নির্দিষ্ট সময়ের ফলে। সে কিসের জন্য প্রার্থনা করে? শুধু বৃষ্টির জন্য। তাহলে ক্ষত্রিয়দের নিজেদের কাজ করে ভাগ্যে যেটুকু ভাগ্যফল সেটুকু তারা ঈশ্বরের হাতে সমর্পণ করতে পারেন। ইতিমধ্যে ভীম সেই জায়গায় এলেন। ভীমেরও প্রচন্ড রাগ যুধিষ্ঠিরের উপর, এই অন্যায় কপট খেলায় তিনি কাউকে জিজ্ঞাসা না করে একের পর এক বাজি রেখেছেন সবাইকে। তিনি বলছেন যে আপনি ধর্মের কথা বলছেন মহারাজ, বনে এসে ভিক্ষা করে সেই ভিক্ষান্ন গ্রহণ করা সাধুদের কাজ, ক্ষত্রিয়ের কাজ নয়। যে পাপ কাজ দুর্যোধনেরা করেছে তার শাস্তি কিন্তু আমাদের দেওয়া উচিত। তখন যুধিষ্ঠির বলছে যে হ্যাঁ, এটা ঠিক কথা, তোমরা আমার উপর রাগ করতেই পারো, আমি যে কাজ অন্যায় করেছি, যে অন্যায় কাজ করেছি, কিন্তু একবার যাকে খেলায় পণ রেখেছি, বাজি রেখেছি, সেটা কিন্তু আমি যত দুঃখ কষ্ট হোক সেটা আমাকে রক্ষা করতেই হবে, আমি এর অন্যথা করতে পারবো না। এরপর পরের পরিচ্ছেদে চলে যাই। আচ্ছা, ব্যাসদেবের উপদেশে অর্জুনের মহাদেব ও ইন্দ্রের নিকট হইতে অস্ত্র লাভ। এইসব বিতর্কের পর তাদের সকলেরই মন টন খারাপ। ব্যাসদেব, কৃষ্ণদৈবায়ন ব্যাসদেব বনে উপস্থিত হলেন। তখন তিনি যুধিষ্ঠিরকে, এখানটা দাগ দাও, প্রতিশ্রুতি নামে একটি বিদ্যা শিখিয়ে দিলেন এবং এই বিদ্যার প্রভাবে এটাও বললেন অর্জুন অনেক দিব্য অস্ত্র লাভ করবে। অর্জুনকে শিখিয়ে দিতে বললেন যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির অর্জুনকে এই বিদ্যা শিখিয়ে দিলেন এবং ইন্দ্র এবং শিব মহাদেবকে তপস্যা করলে তাদের তুষ্ট করে তাদের থেকে দিব্য অস্ত্র লাভ করার কথা বলে দিলেন। অর্জুন হিমালয়ে চলে গেলেন। সেখানে এখানটা দাগ দাও, ইন্দ্রগিরি নামে এক পূর্ণ স্থানে গিয়ে ইন্দ্রের উপাসনা আরম্ভ করলেন। অর্জুনের উপাসনায় ইন্দ্র তখন সন্তুষ্ট হয়ে বললেন যে যখন তুমি দেবাদিদেব মহাদেব শূলধারী ভূতনাথ, এখানটা দাগ দাও, দেখতে পাবে, তখন তুমি
আমার দ্বারা অনেক দিব্যস্ত লাভ করবে, এখন নয়। তখন অর্জুন কি করে লেখাটা দাও, কুশঘাস নির্মিত, কুশঘাস থেকে তৈরি বস্ত্র মানে কাপড় পরে একটা লাঠি নিয়ে একটা মৃগ চর্ম হরিণের চামড়ার উত্তরীয়, অর্থাৎ এই যে উপরে ধুতি চাদরটা ব্যবহার করে ধুতির সঙ্গে উত্তরীয় গ্রহণ করে তাকে উত্তরীয় বলে মহাদেবের কঠোর তপস্যা করতে লাগলেন। এমন সময় একদিন এই তপস্যাকালে তিনি দেখতে পেলেন একটি বন্য শূকর, বরাহ মানে শূকর, একটি বন্য শূকর, বিরাট দাঁড়ালো শূকর তাকে আক্রমণ করতে আসছে। তিনি সঙ্গে সঙ্গে তীর যোজনা করলেন বাণে। তখন দূর থেকে আরেকটি ব্যাগ এসে তাকে বাধা দিলেন, বললেন আমি এই শূকরকে আগে দেখেছি, এ আমার শিকারে, তোমার শিকার নয়। অর্জুন তার কথা না শুনে তীর ছুঁড়লেন, কিরাতও তীর ছুঁড়লেন এবং সেখানে দুজনের মধ্যে মানে মতবিরোধ এবং যুদ্ধ বেঁধে গেল যে বন্য শূকরটি কার। প্রথমত অনেক তীর ছুঁড়লেন, বহু তীর ছুঁড়লেন অর্জুন, কিন্তু একটি তীরও সেই কিরাতকে বিদ্ধ করল না। তখন দুজনের হাতাহাতি যুদ্ধ হতে লাগলো, কিন্তু কিরাতের গায়ের জোরে অর্জুন অবসন্ন হয়ে পড়লেন। তখন কিরাত নিজ রূপ ধারণ করে বললেন, আমি দেবাদিদেব মহাদেব, আমি তোমার শক্তি পরীক্ষা করছিলাম, আমি তুষ্ট হয়েছি, আমি তোমাকে বরদান করছি। আজকে আমরা এইটুকু পড়লাম, পরের দিন আবার আমরা পরের অংশটা পড়বো। তোমরা সকলে ভালো থেকো। আর একটা কথা আমি দাগ দিয়ে দিয়েছি, এই পুরো কিরাতের এই অংশটা পুরোটা দাগ দিয়ে নাও এবং বাড়িতে খুব ভালো করে